হ্যালো টু মাই লাভলি ম্যাজিশিয়ানস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, পজিটিভ আছো এবং ব্যালেন্সডে আছো। আজকে কয়েকদিন ভিডিও দিতে আমার দেরি হয়ে গেল। যাই হোক, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি থার্ড পার্টির রিলেশনশিপের আপডেট। মানে থার্ড পার্টির সঙ্গে তোমরা যারা জানো যে একটা তোমার পার্টনারের একটা রিলেশনশিপ রিসেন্টলি হয়েছে বা আছে, যারা জানো, জোর করে নিতে হবে না, কিন্তু যারা জানো যে একটা থার্ড পার্টি তোমাদের মাঝে আছে, তারা তাদের জন্য এই রিডিংটা স্পেশালি। এখানে থার্ড পার্টি কোনো রোম্যান্টিক থার্ড পার্টি নাও হতে পারে, এটা আমি বলে রাখলাম। থার্ড পার্টি মানে থার্ড একটা সিচুয়েশনে হতে পারে। সিচুয়েশন বলতে তোমরা এবং তোমাদের পার্টনার এবং তার মাঝে অন্য কেউ একটা, তার ফ্যামিলি হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, বা আদার রোম্যান্টিক কোনো বয় বা গার্ল ও হতে পারে। বা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে অলরেডি আছো, তারা তো জানোই তোমাদের মাঝে তাদের হাজবেন্ড বা ওয়াইফ আছে, তারাও এটা দেখতে পারো। এখানে দেখতে পাচ্ছ আমি দুটো পাইল করেছি তোমাদের চয়েস করার সুবিধার জন্য। আমি দুটো নেল পলিশ রেখেছি আজকে। একটা হচ্ছে এই দেখতে পাচ্ছ একটা স্কাই কালারের একটা নেল পলিশ ফার্স্ট পাইলের জন্য, আর সেকেন্ড পাইলের জন্য রেখেছি এই গ্রিন কালারের একটা সি গ্রিন কালারের নেল পলিশ। যেই কালারটা তোমাদের পছন্দ বা 1 2 এরম সিকোয়েন্সে যদি পছন্দ হয়, সেই বুঝে তোমরা পাইল চুজ করবে। ওকে, সো মাইন্ড ইট, দিস ইজ আ জেনারেল কালেকটিভ রিডিং, সো টেক ইট জেনারেলি। এখানে 30% 20% মিলতে পারে, বা কারোর ক্ষেত্রে 100%ও মিলে যেতে পারে। সো টেক ইট অ্যাজ ইট ইজ। আর আমার কাছ থেকে পার্সোনাল রিডিং যদি নিতে হয়, তাহলে আমার সাথে ইনস্টাগ্রামে ডেসক্রিপশন বক্সে তো দেওয়াই আছে, ইনস্টাগ্রামের থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে প্রাইভেট রিডিংটা নিতে পারো। আর এখানে পাইলের নাম্বারিংও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, টাইম স্ট্যাম্পটা। চলো শুরু করি। তবে রিডিংয়ে যাওয়ার আগে থ্যাঙ্কস টু মাই অল সাবস্ক্রাইবার্স ফর সাবস্ক্রাইবিং দিস চ্যানেল অ্যান্ড লটস অফ লাভ ফ্রম বটম অফ মাই হার্ট। চলো আর দেরি না করে শুরু করা যাক উইথ ফার্স্ট পাইল। যারা স্কাই কালারটা পছন্দ করেছো, স্কাই কালারের নেল পলিশ। ওকে, আমি গ্রিনটা সরিয়ে রাখছি। ফার্স্টে দেখবো থার্ড পার্টির প্রতি তোমাদের পার্টনারের ফিলিংসটা বর্তমানে কীরকম, অনুভূতিটা কীরকম আছে, কেন তারা ফিরছে না, বা থার্ড পার্টির সাথে তাদের রিলেশনশিপটা এখন কেমন যাচ্ছে, সেই সব বিষয়গুলো দেখব। তাদের থার্ড পার্টির প্রতি অনুভূতিটা কীরকম, স্পেশালি এখন যখন তোমরা ভিডিওটা দেখছো তখন কেমন, সেটা দেখবো। তারপর দেখবো তোমাদের প্রতি বর্তমানে ফিলিংসটা কেমন। আর নিয়ার ফিউচারটাও দেখে নেবো যে নিয়ার ফিউচারে তারা কি পরিকল্পনা করেছে, তোমাদের কাছে ফিরে আসবে না যেমন চলছে অ্যাজ ইট ইজ তারা চালিয়ে যেতে চায়। ওকে, চলো শুরু করা যাক। থার্ড পার্টির প্রতি তোমাদের পার্টনারের ফিলিংসটা বর্তমানে কীরকম। আর কী কী বিষয়ে রিডিং করলে তোমাদের ভালো লাগবে, অবশ্যই সেটা কমেন্টস বক্সে আমাকে জানিয়ে দেবে। আমি সেই বুঝে নেক্সট ভিডিও কিন্তু সেই বুঝে করব। ছটা কার্ড পেয়ে গেছি। ফার্স্ট কার্ড কিং অফ ওয়ান্ডস। ওকে, নাইট অফ পেন্টিকলস, the devil, the hermit, okay, nine of wands, okay, ten of pentacles. দেখো ফার্স্ট ফাইল যারা চুজ করেছো তাদের জন্য বলছি, দেখো তোমাদের পার্টনার ফার্স্টই যেটা তোমাদের পার্টনারের যে থার্ড পার্টি, ফার্স্ট অফ অল তারা খুব প্লেয়ার স্বভাবের ছেলে বা মেয়ে, মানে খুব খেলাতে পারে যাকে বলা হয়। কি করে মন জয় করতে হয়, কি করে কি রকম অঙ্গভঙ্গি দেখালে তোমার মানে একটি মানুষকে আকৃষ্ট করা যায়, সেরকম একটা ব্যক্তি তোমাদের পার্টনারের থার্ড পার্টি। কিন্তু তা সেই সব হয়তো সেই সব অঙ্গভঙ্গিমা দেখিয়ে বা সেরকম কিছু দেখিয়ে তারা তোমাদের পার্টনারের মন জয় করেছিল ফার্স্ট অফ অল। তারপর তোমাদের পার্টনার কি চেয়েছিল, যে একটা স্টেবিলিটি, একটা স্থায়িত্ব,
ভেবেছিল এই থার্ড পার্টির কাছে স্থায়িত্ব পাওয়া যাবে, এবং সেই বুঝে ধীরে 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 তোমরা দেখতে পাবে, যারা দেখতে পেয়ে অলরেডি পাচ্ছ যে থার্ড পার্টি একটা তোমাদের রিলেশনশিপে ঢুকেছে। এই থার্ড পার্টি কিন্তু একদিনে ঢোকেনি তোমাদের রিলেশনশিপে, ধীরে 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 অল্প 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 করে বেবি স্টেপ নিতে 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 তোমাদের রিলেশনশিপের মাঝে ঢুকেছে। তাদের এরকম মানে মিষ্টি করে কথা বলা, বা তাদের এই যে বললাম মানুষকে আকৃষ্ট করার মোহিনী বিদ্যাটা তাদের ভালো জানা ছিল, যার ফলে পরবর্তীকালে কি হয়েছে, তারা একটা মানে বলবো তাদের দৈহিক আকর্ষণ বা আকর্ষণ তাদের রিলেশনশিপের মধ্যে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, রাদার দ্যান ফিলিংস। দৈহিক আকর্ষণে তারা একে অপরের সাথে আকৃষ্ট হয়ে পড়ে পরবর্তীকালে, কিন্তু তারপরে তারা আবার সোল সার্চিং করতে শুরু করে, তোমাদের পার্টনাররা সোল সার্চিং করতে শুরু করে যে তারা যে এইসব কাজ করছে, যে থার্ড পার্টির সঙ্গে একটা বললাম যা দৈহিক আকর্ষণের বশত বা এরম অঙ্গভঙ্গিমা দেখিয়ে তাদেরকে যে আকৃষ্ট করেছিল এবং একটা স্টেবিলিটির লোভ দেখিয়েছিল, যে ধীরে ধীরে তারাও তাকে ছাড়া অন্য কোথাও যাবে না, স্টেবল একটা লাইফ দেবে, এইসব বলেছিল। তার ফলে কি হয়েছে যে তারা তো গেছে, তারা গিয়ে আকর্ষিত হয়েছে বা দৈহিকভাবে একে অপরের সাথে মেলামেশাও করেছে, আকৃষ্ট হয়েছে, বা কারো কারো ক্ষেত্রে আবার ব্ল্যাক ম্যাজিকও করা হয়েছে তোমাদের পার্টনারের ওপর, যে তাদেরকে যাতে আর ছেড়ে না যায় বা আকৃষ্ট হয়েই থাকে, এইসব বিভিন্ন জন্য তাদেরকে নানাভাবে তারা ছলা কলা করে তাদের কাছে রেখেছে। কিন্তু পরবর্তীকালে তোমাদের পার্টনার একটা গভীর চিন্তায় মানে চলে গিয়েছিল। এখন মানে বর্তমানে দেখা যাচ্ছে তোমাদের পার্টনার একটা কিছুতে ভয় পাচ্ছে, বা যেরকম ভাবে তারা তারা ভাবেনি যে এতটা এইভাবে জড়িয়ে পড়বে থার্ড পার্টির সঙ্গে, তা বর্তমানে তারা এখন একটু বলা যায় ভীত বা সন্ত্রস্ত হয়ে আছে থার্ড পার্টির প্রতি। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও দেখছে যে থার্ড পার্টি তাদের অর্থ দিতে পারে বা স্টেবিলিটি দিতে পারে, বা তাদের সাথে সম্পর্ক যদি গড়া যায় তাহলে একটা প্রচুর ধন সম্পদ পাওয়া যাবে, এই সব ভাবনাগুলো তোমাদের পার্টনারের মনে জাগছে। মেনলি তো একটা ভয়, দ্বিতীয়ত তাদের এই লোভ, অর্থের লোভ বলতে পারো, বা তাদের কাছে একটা ফ্যামিলিও পাওয়া যাবে, স্টেবিলিটিও পাওয়া যাবে, আবার পয়সাও পাওয়া যাবে, সব কিছু পাওয়া যাবে, এই সব ভাবনাটা তাদের তারা ভাবছে থার্ড পার্টির কাছে তারা পাবে বর্তমানে। দেখো এইসব ভাবনাগুলো তাদের মনে, তোমাদের পার্টনারের মনে আসছে। কিন্তু মূল ভাবে যে ঘটনাটা আমি বললাম, এক্ষেত্রে দেখো তোমার এখানে যদি এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে যারা দেখছো তার হাজবেন্ড বা ওয়াইফও কিন্তু এইটা দেখাচ্ছে যে এখানে যদি এই রিলেশনশিপে থেকে যাও, আমাদের সাথে হাজবেন্ড বা ওয়াইফের সাথে থেকে যাও, তাহলে একটা স্টেবিলিটি দেবো, একটা ফ্যামিলি দেবো, একটা অর্থও পাবে, বা একটা তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে অর্থও পাবে, প্লাস একটা ভয়ও, যে সমাজের ভয় হয়তো যে ছেড়ে যাওয়া অত সহজ ব্যাপার নয়, বা এখানে থাকাই বেটার, এইসব তারা গভীর চিন্তায় ভাবনা করে এগুলো এখন স্থির করেছে। বেশিরভাগ এই পাইলটা যারা চুজ করেছো বেশিরভাগ কিন্তু এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারই বোঝা যাচ্ছে, আর সাম পার্সেন্টেজ যারা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার নয় তাদের পার্টনারও খুব ধুরন্ধর, তাদের পার্টনার বলবো না, থার্ড পার্টি খুব ধুরন্ধর বলবো। তারা এইসবের লোভ দেখিয়ে, তাদেরকে স্টেবিলিটির লোভ দেখিয়ে, বা একটা স্থায়ী পয়সাও দেবো সব লোভ দেখিয়ে তাদেরকে থার্ড পার্টি আয়ত্ত করে রেখেছে। প্লাস থার্ড পার্টিকে ছেড়ে যাওয়ার মতো ক্ষমতাও তোমাদের পার্টনারের আমি দেখতে পাচ্ছি না, কারণ একটা ভয় তাদের কাজ করছে তোমাদের পার্টনারের মনে। যখনই ছেড়ে যাওয়ার কথা বা এই রিলেশনশিপ থেকে চলে যাওয়ার কথা তারা ভাবছে বর্তমানে। এবার দেখবো তোমাদের প্রতি ফিলিংসটা কীরকম, ওকে, বর্তমানে তোমাদের পার্টনারের। ভালো লাগলে অবশ্যই লাইকসটা দিয়ে যেও,
আর নতুন যারা ভিউ করছো, প্রথমবারের জন্য ভিউ করছো, ভালো লাগলে, আমি জোর করে বলবো না, ভালো লাগলে, আমার রিডিং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। First card, 9 of Swords, King of Wands, 6 of Pentacles, okay, Knight of Swords, Eight of Pentacles, okay, the World. দেখো বর্তমানে কিন্তু তোমাদের কথা যখন ভাবছে, দেখতে পাচ্ছ সব কটা কার্ড, বর্তমানে যখনই এইসব তোমাদের কথাও আবার ভাবছে যখন, তখন কি হচ্ছে, তাদের একটা ডিপ্রেশন, একটা ফ্রাস্ট্রেশন চলে আসছে যে আমি কি করলাম, আমি তো এখানে একটা ভয়, একে ছেড়েও যেতে পারবো না, বা এইটা যেহেতু সমাজের মানে যে থার্ড পার্টির সাথে সম্পর্ক আমি বলতে চাইছি, সমাজের হয়তো জানাজানিও হয়ে গেছে, বা সামাজিক একটা সম্পর্কে জড়িয়ে পড়েছি, তাই ওই থার্ড পার্টিকে তো ছেড়ে আসতে পারছি না, তাই আর তোমাদের কাছেও আসতে পারছে না, কিন্তু ভালোবাসা তো তোমাদের প্রতিও ছিল, এই কথা ভেবে চিনতে তারা কিন্তু একটা ব্যাকুলতা তাদের দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট দেখো, দেখা যাচ্ছে যে কিং অফ ব্যাংকস, মানে তারা খুবই মানে তারাও কি বলবো, যে তোমাদের প্রতিও একটা অ্যাট্রাকশন তারা এখনো বর্তমানেও ফিল করে, এবং ভাবছে কি করে তাহলে তোমাদের সাথে সম্পর্ক রক্ষা করব। তারা ভাবছে তাহলে দুজনকেই, তারা জানে তোমাদেরকে ঠকিয়েছে, বা তোমাদেরকে কম দিয়েছে, বা তোমাদের এই সম্পর্কে কম ইনভেস্ট করার জন্য আজ তারাই নিজেরাই থার্ড পার্টিকে একটা এন্ট্রি দিয়েছে তোমাদের মাঝে, সেটা তারা ভালো করেই জানে। এবং বর্তমানে যখনই তোমাদের কথা আবার ভাবছে দুটোকে আমি তাহলে কি ব্যালেন্স করে চলা যায়, বা কোনো একটা এমন কিছু ঘটতে পারে যে যাতে ব্যালেন্স করে চলতে পারি তোমাদের সাথে, থার্ড পার্টির সঙ্গে, এগুলোও তারা বর্তমানে ভাবছে তোমাদের সম্পর্ক সম্বন্ধে যখন ভাবছে। প্লাস যখনই তোমাদের এই সব ভাবে যে ব্যালেন্স করে চলতে পারি, এই তখনই মনে হয় তাদের কি বলতো, একদম ছুটে চলে আসি তোমাদের কাছে, কোনো বাধা বিপত্তি মানবো না, একদম ছুটে চলে আসি। তারা কাজও কিন্তু করতে চায়, আমি দেখতে পাচ্ছি কাজও তারা তোমাদের রিলেশনশিপে, কাজ বলতে তোমাদের কাছে আসা বা এই রিলেশনশিপটাকে আবার বেটার করার এটা তাদের মানসিকতায়, তাদের অনুভূতিতে বর্তমানেও আসে তোমাদের এই রিলেশনশিপে আরেকটু ভালো করার, বা তোমাদের সাথে রিলেশনশিপটা আরো বেটার করার, বা এই ভাবনাটাও দেখা যাচ্ছে। আর তোমাদের সাথে এই যে একটা সাইকেল চলছিল থার্ড পার্টি, তোমরা এবং তারা, তোমাদের পার্টনার, এই কার্মিক যে সাইকেলটা সেটা কমপ্লিটের পথে চলে এসেছে, খুব কাছাকাছি চলে এসেছে দেখা যাচ্ছে। এবার দেখা যাক নিয়ার ফিউচারে তোমাদের পার্টনার বা মনের মানুষটি কি আসার পরিকল্পনা করবে। যদি আসার পরিকল্পনা করে, না যদি থাকার পরিকল্পনা করে সেটাও আমরা দেখে নেব। আর যদি আসার পরিকল্পনা করে, ইয়েস হয়, আসার পরিকল্পনা করে, ইয়েস কার্ড যদি পাই, তার মানে বুঝবো আমরা আসার পরিকল্পনা তারা করছে মনে মনে। আর যদি নো কার্ড পাই, তাহলে বুঝবো তারা আসার পরিকল্পনা নিয়ার ফিউচারে অন্তত করছে না, সেটা দেখবো। আর যদি আসার পরিকল্পনা করে, ইয়েস কার্ড পাই, তাহলে তারা কতদিনের মধ্যে আসার পরিকল্পনা করবে বা আসবে। ওকে, চলো সেটা দেখে নিই। ইয়েস, 8 অফ কাপস, ওকে, একটা ইয়েস পেয়েছি, এটা নো কার্ড পেয়েছি, নাইট অফ ওয়ান্ডস, ওকে, ও এটাও নো পেয়েছি। হ্যাঁ, নিয়ার ফিউচারে তারা তোমাদের দিকে ফিরতে চায়, কিন্তু থার্ড পার্টিকেও দেখতে পাচ্ছ, 3 অফ সোর্স যেহেতু পেয়েছি, থার্ড পার্টিকেও তারা ছেড়ে পুরোপুরি আসতে পারবে না, এখনো নিয়ার ফিউচারে যেটা দেখা যাচ্ছে, থার্ড পার্টিকে যে এনার্জিটা আমি পাচ্ছি কার্ডের মাধ্যমে, যে থার্ড পার্টিকে পুরোপুরি ছাড়তে তারা পারবে না,
তবে তোমাদের প্রতি যে একদমই ইমোশনালি আনঅ্যাভেলেবল হয়ে পড়েছিল, সেই ব্যাপারটা কেটে, যেটা আমি বললাম ফিলিংসে আসছে যে তোমাদের এই রিলেশনশিপেও কিছু কাজ করা যায়, মানে এক কথায় বলতে পারি দু নৌকোয় পা দিয়ে চলা, এরকম একটা মনোবৃত্তি নিয়ার ফিউচারে তাদের তোমরা দেখতে পাবে। এটা স্পেশালি সেপ্টেম্বর মাস থেকে এটা দেখতে পাবে যে তারা যে একদমই ইমোশনালি আনঅ্যাভেলেবল, এখনও যখন ভিডিওটা দেখছো আনঅ্যাভেলেবল তোমরা পাচ্ছ, কিন্তু নিয়ার ফিউচারে মূলত সেপ্টেম্বরে দিকে তোমাদের প্রতিও একটা ফিলিংস তাদের আসবে যে না, এই রিলেশনশিপে কাজ করা উচিত। ওকে, বা তিন তিন দিন বা 3 সপ্তাহ পর থেকে এটা দেখতে পেতে পারো যে দু নৌকায় পা দিয়ে চলতে চাইছে তারা। ওকে, সো দিস ওয়াজ দ্য রিডিং ফর পাইল 1। এবার চলে যাব পাইল 2 রিডিং এ। হ্যালো পাইল 2, যারা এই সি গ্রিন কালারের নেল পলিশটা চুজ করেছিলে, ফার্স্টে দেখবো তোমাদের পার্টনারদের বর্তমানে তোমার থার্ড পার্টির প্রতি ফিলিংসটা কীরকম। থার্ড পার্টির প্রতি কি তারা এখনো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, না থার্ড পার্টি সম্বন্ধে তারা কি ভাবছে, বা তাদের রিলেশনশিপটা কেমন চলছে সেটা দেখবো। দেখে নি, ফার্স্ট কার্ড পেয়েছি 7 অফ কাপস। ওকে, হুইল অফ ফরচুন। ওকে, নাইট অফ সোর্ডস। ওকে, পেজ অফ ওয়ান্ডস। ওকে, দ্য ফুল, নাইট অফ ওয়ান্ডস। ওকে, দেখো এখানে তোমাদের বলে রাখি, থার্ড পার্টির প্রতি যে ফিলিংস, এটা মূলত আনম্যারিড যারা তারাই এটা পাইলটা চুজ করেছো মূলত দেখা যাচ্ছে। আর থার্ড পার্টি, হ্যাঁ অবভিয়াসলি এখানে আদার দেখতে পাচ্ছি না, মূলতই এখানে রোমান্টিক থার্ড পার্টিকে ইন্ডিকেট করছে কার্ডস। তা কিন্তু তোমাদের পার্টনারের কি স্বভাব বলো তো? প্রথম থেকেই যেটা ছিল যে অপশন দেখে বেড়ানো। তোমরা হয়তো কেউ কেউ বুঝতে পেরেছিলে সেই ব্যাপারটা, কেউ কেউ বুঝতে পারোনি যে তোমাদের পার্টনারের মনে কি হয়। সবসময় একটু চেখে বেড়ানোর বলে না চলতি ভাষায় স্বভাব, যে এটা কেমন, ওই মেয়েটা কেমন, বা ওই ছেলেটি কেমন, এটা কেমন, এর সাথে রিলেশনশিপ করলে কেমন হয়, ওর সাথে করলে কেমন হয়, এরকম একটা মনোবৃত্তি ছিল। এবং খুব একটা পরিষ্কারও ছিল যে আমাকে থার্ড পার্টিতে যেতেই হবে, এরকম কিছু ছিল না। একটা কনফিউজ স্টেট অফ মাইন্ডে তারা ছিল যখন থার্ড পার্টির কাছে তারা গেছিল বা থার্ড পার্টিকে এন্ট্রি দিয়েছে তোমাদের রিলেশনশিপের মাঝে। তারা ভেবেছিল থার্ড পার্টির কাছে গেলে তাদের ভাগ্যর পরিবর্তন হবে, মূলত ভাগ্যের পরিবর্তন। ভাগ্যের পরিবর্তন বলতে কিরকম না, তাদের হয়তো আর্থিক উন্নতি হবে বা নাম যশ বৃদ্ধি পাবে, এমন কিছু লোভ হয়তো থার্ড পার্টি দেখিয়েছিল বা ভেবেছিল যে থার্ড পার্টির কাছ থেকে পাওয়া যাবে। এইসব নানা রকম প্রলোভনে তারা প্রলোভিত হয়ে গিয়েছিল। এবং এই মুভটা তোমাদের কাছ থেকে তাদের কাছে যাওয়া খুবই কুইক মুভ হয়েছিল, তোমরা বুঝতেই পারোনি। আগের দিনও হয়তো তোমাদের সাথে ভালোইভাবে সম্পর্ক ছিল, পরের দিনই হঠাৎ তারা দেখা যাচ্ছে কল রিসিভ করছে না, মেসেজ রিসিভ করছে না, বা তোমাদের সাথে সম্পর্ক রাখতে চাইছে না, এরকম একটা ভাব। মানে হঠাৎই তারা মনস্থির করে থার্ড পার্টির কাছে যাওয়া যাক, আর তোমাদের সাথে সম্পর্কটা খারাপ করে দিতে থাকে। তখন তারা থার্ড পার্টির কাছে গিয়েছিল ঠিকই, প্যাশনেট হয়ে গিয়েছিল, কিন্তু একটা ইম্যাচিওর এনার্জি দেখতে পাচ্ছি এখানে। একটা ইম্যাচিওর এনার্জি তোমাদের পার্টনারের ধরা পড়ছে, যে কোনো ম্যাচুরিটি নিয়ে যে হ্যাঁ এর সাথেই সংসার করবো বা এর সাথেই সারা লাইফটা কাটাবো, এরকম কোনো মানসিকতা নিয়ে তারা কিন্তু থার্ড পার্টির কাছে যায়নি, বা বর্তমানেও কিন্তু নেই। দেখা যাচ্ছে পুরো মানে কি বলে না, ওপর ভাষা। এরা কিন্তু থার্ড পার্টির সাথে যে রিলেশনশিপ, সেটা কিন্তু কোনো গভীর রিলেশনশিপ আমি দেখতে পাচ্ছি না।
ফর ইউর কাইন্ড ইনফরমেশন। খুবই খুবই ভালো জিনিস যে কোনো গভীর সম্পর্ক কিন্তু থার্ড পার্টির সঙ্গে নেই। একটা ফুলের মতো, একটা বোকার মতো সেই রিলেশনশিপে যাওয়া এবং গিয়ে আমি এবার কী করব, আমার কি করা উচিত, আমার কি করলে ভালো হয়, এইসব তারা নিজেরাই বুঝতে পারছে না। এরকম একটা, তার ফলে কি বলতো, এখনও তোমরা দেখতে পাবে তোমাদের সাথে কিন্তু পুরোপুরি কাট অফ করেনি। মাঝে মাঝে রাশ ইন করে তোমাদের, আউট অফ নো ফেয়ার মেসেজ করলো, কল করলো, বললো আসবো, দেখা করবো। তোমরা ঠিক বুঝতে পারছো না অনেকেই যারা এই পাইলটা চুজ করেছে যে থার্ড পার্টি আছে কি নেই, কারণ তোমাদের কাছেও কিন্তু তারা মাঝে মাঝেই যখন প্যাশনেট হয়ে পড়ে চলে আসছে, আবার তাদের এই থার্ড পার্টিকে ছেড়ে চলে আসছে। এরকম একটা থার্ড পার্টির প্রতি মনোভাব দেখা যাচ্ছে। এইবার দেখবো তোমাদের প্রতি মনোভাবটা তাদের কিরকম। এটা তো গেল থার্ড পার্টির প্রতি মনোভাব। First card, the Tower. Okay. King of Pentacles. Okay. The High Priestess. Okay. The Star. Okay. Justice. Okay. একটা এক্সট্রা কার্ড বেরিয়ে গেছে, যাই হোক। কুইন অফ ব্যাংকস। ওকে। 3 অফ কাপস। ওকে। দেখো তোমাদের প্রতি কিন্তু বর্তমানে ফিলিংসটা যেটা দেখছি খুবই ভালো, কারণ তারা একটা ব্রেকআপ তো করেছিলই, তোমাদের সাথে একটা ব্রেকআপ করেছিল এবং বললাম যে হঠাৎ করে চলে যাওয়া, তাদের কাছে চলে গিয়েছিল, এরকম একটা তো ঘটেছিলই তোমাদের সঙ্গে, তারা করেছিলই। তাই টাওয়ার কার্ড আমরা পেয়েছি। নেক্সট কিন্তু কিং অফ পেন্টিকলস পেয়েছি। কিং অফ পেন্টিকলস তার একটা স্টেবল রিলেশনশিপ কোথাও যদি দেখে থাকে, তাহলে কিন্তু তোমাদের সাথে সেটা দেখে বা অনুভব করে যে স্টেবল রিলেশনশিপ যদি কারোর সাথে করতে হয়, তাহলে সেটা তোমরা, একমাত্র তোমরা। দ্য হাই প্রিস্টেস, যে তোমাদের মতো বিচক্ষণ তারা আর দেখতে পাবে না, বা তোমাদের মতো শিক্ষিত ট্যালেন্টেড মহিলা বা পুরুষ আর দ্বিতীয় নেই, এটাও তারা ভালোভাবেই অনুভব করে, বর্তমানে অনুভূতিতেও দেখা যাচ্ছে। কিন্তু তারা তোমাদেরকে অনেক কিছু গোপন করে চলছে। ওই যে বললাম মাঝে মাঝে আসে না, এখন বর্তমানে যেটা করছে। কিন্তু এই তোমাদের এই রিলেশনশিপের প্রতি তাদের আশা হতো, তারা হয়নি। তারা একটা পাস্ট লাইফ রিলেশনশিপ তোমাদের সাথে ফিল করে, এখনো করে যখন রিডিংটা দেখছো। জাস্টিস এবং একটা ন্যায় বিচার, তোমাদের প্রতি যে অন্যায় তারা করেছে বা করছে বর্তমানেও, থার্ড পার্টিকে এনে তারা যে তোমাদের সাথে একটা অন্যায় করেছে, এটা তারা কিন্তু রিয়েলাইজ বর্তমানেও করে। তারপর কুইন অফ ভ্যান্ডস পেয়েছি। কুইন অফ ভ্যান্ডস তারা তোমাদের রূপে এখনো কিন্তু মোহিত, জানে তোমাদের মতো বিউটিফুল চার্মিং লেডি বা পুরুষ আর দ্বিতীয় পাওয়া যাবে না। প্লাস বিউটি আর ব্রেন দুটোই তোমাদের কাছে আছে, এইগুলো কিন্তু তারা ভালোভাবেই বর্তমানেও অনুভব করে, যার ফলে তারা বর্তমানেও চায় তোমাদের সাথে একটা স্টেবিলিটি না দিতে চাইলেও তোমাদের সাথে পার্টি করা, তোমাদের সাথে মেলামেশা করা, তোমাদের সাথে আবার মিট করা, বা এরকম ব্যাপারটা তারা বর্তমানেও চাইছে এগুলো, বা করছেও। অনেকের পার্টনাররা আসছে, ডেটে নিয়ে যাচ্ছে, আবার ফুরুত হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার বর্তমানে চলছে। এইবার চলছে বা নিয়ার ফিউচারে বা এখনই যখন ভিডিওটা দেখছো তার কিছুদিনের মধ্যে করবে। কিন্তু নিয়ার ফিউচারে মানে আরো 1 মাস 1.5 মাস পর তারা কি পুরোপুরি ওই যেটুকু তারা ওপরও থার্ড পার্টি যে রেখেছে, বা আমি বললাম যে বিভিন্ন অপশন চুজ করার তাদের একটা স্বভাব, তারা কি সেরকম মনোবৃত্তিটা চেঞ্জ করে তোমাদের কাছে একটা স্টেবিলিটি দেওয়া, বা পুরোপুরি থার্ড পার্টি যেই হোক
বা যারাই হোক তাদেরকে ত্যাগ করে তোমাদের কাছে আসার কোনো পরিকল্পনা করবে, সেটা আমরা দেখে নেব। আর যদি করে থাকে তাহলে কবে, সেটাও দেখবো। তিনটে কার্ড পেয়ে গেছি। ফার্স্টে নো এসছে, নেক্সট কার্ড নো এসছে, তারপর ইয়েস এসছে। হ্যাঁ দেখো, তারা তোমাদের সাথে যেটা বললাম, একটা কিন্তু মনের মিল বা ইকুয়াল তোমাদের সাথে লাভের গিভ অ্যান্ড টেক হয়, সবই ঠিক আছে, কিন্তু তাদের এই যে অপশন চেখে বেড়ানো, এই স্বভাবটা কিন্তু নিয়ার ফিউচারেও থেকে যাবে। সরি টু সে, যে এই স্বভাবটা অপশন চেখে বেড়ানো বা আদার ছেলে বা মেয়েদেরও সময় দেওয়া বা তাদের কাছে যাওয়া বা কথা বলা, এই ব্যাপারগুলো তাদের কিন্তু থেকে যাবে। সেরকম একটা কমিটমেন্ট তোমাদেরকে দেওয়া বা তোমাদের সাথেই যে সম্পর্ক রাখবে, আদার্স থার্ড পার্টি রাখবে না, এই মানসিকতা কিন্তু নিয়ার ফিউচারে যাবে না, 1 থেকে 1.5 মাসের মধ্যে যাবে না, যাওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে না আপাতত। আর আমি তো আবার রেগুলার আপডেট দেবো এই থার্ড পার্টির ওপর, সেটার দিকে চোখ রেখো। অবশ্যই ম্যাজিক্যাল বেঙ্গলি ট্যারোটের সাথে যুক্ত থেকো, তাহলে অবশ্যই আপডেটটা তোমরা পেয়ে যাবে। আগামী 15 দিন পর আবার দেবো, তখন দেখে নিও তাদের এনার্জি চেঞ্জ হচ্ছে কিনা। আর এনার্জি চেঞ্জ হলে অবশ্যই তারাও চেঞ্জ হবে, তাই তো? এই শুভ আশাই আমাদের রইল, বা এটাই হয়ে থাকে। ওকে, সো দিস ওয়াজ দ্য রিডিং। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইকসটা দিয়ে দিও। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আর নেক্সট ভিডিওটা আমি কি বিষয়ে করব অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, সাথে থেকো। বাই ফর টুডে।